সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব। কর্ণ, ভীষ্ম এবং দ্রোণের সম্মতি এবং সঞ্জয় কর্তৃক পাণ্ডব পক্ষের বীরদের বর্ণনা। বৈশম্পায়ন বললেন, ভরতনন্দন, সেই সময়ে কৌরব সভায় সমস্ত রাজারা উপস্থিত ছিলেন। সঞ্জয়ের ভাষণ সমাপ্ত হলে শান্তনুনন্দন ভীষ্ম দুর্যোধনকে বললেন, কোনো এক সময় বৃহস্পতি, শুক্রাচার্য, ইন্দ্র প্রমুখ দেবতা ব্রহ্মার কাছে গিয়েছিলেন এবং সকলে ব্রহ্মাকে বেষ্টন করে বসেছিলেন। সেই সময় দুজন প্রাচীন ঋষি নিজেদের তেজে সকলের চিত্ত এবং তেজ হরণ করে সকলকে লঙ্ঘন করে চলে গেলেন। বৃহস্পতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, এরা দুজন কে? এরা আপনার উপাসনা না করেই চলে গেলেন? ব্রহ্মা বললেন, এরা প্রবল পরাক্রমী নরনারায়ণ ঋষি, যারা তাদের তেজে পৃথিবী এবং স্বর্গকে প্রকাশিত করেন। এরা তাদের কর্মের দ্বারা সমগ্র লোকের আনন্দ বর্ধন করেছেন। এরা পরস্পর অভিন্ন হয়েও অসুর বিনাশ করার জন্য দুটি দেহ ধারণ করেছেন। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং শত্রু সন্তপ্তকারী। সমস্ত দেবতা ও গন্ধর্ব এদের পূজা করেন। শুনেছি এই যুদ্ধে যে অর্জুন ও শ্রীকৃষ্ণ একত্রিত হয়েছেন তারা দুজনই সেই নরনারায়ণ নামের প্রাচীন দেবতা। শ্রীকৃষ্ণ হলেন নারায়ণ আর অর্জুন নর। প্রকৃতপক্ষে নারায়ণ ও নর এরা দুজনেই দুই রূপে অভিন্ন প্রকাশ। দুর্যোধন, যখন তুমি শঙ্খ, চক্র, গদা ধারণকারী শ্রীকৃষ্ণকে নানা অস্ত্রে সজ্জিত গান্ডীবধারী অর্জুনের সঙ্গে একই রথে দেখবে, তখন তোমার আমার কথা স্মরণ হবে। তুমি যদি আমার কথার গুরুত্ব না দাও, তাহলে যেন যে কৌরবদের অন্তকাল উপস্থিত হয়েছে এবং তোমার বুদ্ধি ধর্ম ও অর্থ থেকে ভ্রষ্ট হয়েছে। তোমার তো তিনজনের পরামর্শই উপযুক্ত বলে মনে হয়। এক, সুতপুত্র অধম জাতি কর্ণের; দুই, সুবলপুত্র শকুনির; এবং তৃতীয় তোমার অল্পবুদ্ধি ভাই দুঃশাসনের। তখন কর্ণ বলে উঠলেন, পিতামহ, আপনি যা বলছেন তা আপনার মতো বয়োবৃদ্ধের মুখে মানায় না। আমি ক্ষত্রিয় ধর্মে স্থিত এবং কখনো আমার ধর্ম পরিত্যাগ করি না। আমি এমন কী দুষ্কর্ম করেছি যার জন্য আপনি আমার নিন্দা করছেন? আমি দুর্যোধনের কখনো কোনো অনিষ্ট করি না এবং আমি একাই সমস্ত পাণ্ডবদের যুদ্ধে বিনাশ করব। কর্ণের কথা শুনে পিতামহ ভীষ্ম রাজা ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে বললেন, কর্ণ যে সর্বদাই বলে থাকে যে সে পাণ্ডবদের বধ করবে, কিন্তু সে তো পাণ্ডবদের 16 অংশের এক অংশও নয়। তোমার দুষ্ট পুত্ররা যে অনিষ্ট ফল ভোগ করতে যাচ্ছে, তাতে এই দুষ্টবুদ্ধি সুতপুত্রের অবদান কম নয়। তোমার অল্পবুদ্ধি পুত্র দুর্যোধনও এর বলে বলীয়ান হয়েই পাণ্ডবদের অপমান করেছে। পাণ্ডবরা একত্রে অথবা পৃথকভাবে যেসব অসাধ্য সাধন করেছে, এই সুতপুত্র তেমন কি পরাক্রম দেখিয়েছে? বিরাটনগরে অর্জুন কর্ণের সামনেই যখন কর্ণের প্রিয় ভাইকে বধ করে, তখন সে কি করতে পেরেছিল? যখন অর্জুন একাই সমস্ত কৌরবদের আক্রমণ করে এবং একে পরাজিত করে এর বস্ত্র ছিনিয়ে নিয়েছিল, তখন সে কোথায় ছিল? ঘোষযাত্রার সময় গন্ধর্বরা যখন তোমার পুত্রকে বন্দি করে নিয়ে গিয়েছিল, কর্ণ তখন কোথায় ছিল? এখন সে নানা কথা বলছে। সেখানে কিন্তু এই ভীম, অর্জুন আর নকুল সহদেবী গন্ধর্বদের পরাস্ত করেছিল। ভরতশ্রেষ্ঠ, কর্ণ বড়ই বাক্যবাগীশ। এর সব কথাই এই প্রকারে অতিরঞ্জিত। এ ধর্ম ও অর্থ দুই নষ্ট করে দেবে। ভীষ্মের কথা শুনে মহামনা আচার্য দ্রোণ তার প্রশংসা করে রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, রাজন, ভরতশ্রেষ্ঠ ভীষ্ম যা বলছেন তেমনই করুন। যারা অর্থ ও কামের দাস, তাদের কথা শোনা উচিত নয়। আমি তো মনে করি যুদ্ধ না করে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করাই ভালো। অর্জুন যা বলেছে এবং সঞ্জয় যে সংবাদ আপনাকে শুনিয়েছে, আমি তার সবই বুঝেছি। অর্জুনের ন্যায় ধনুর্ধর তিলকে নেই। রাজা ধৃতরাষ্ট্র ভীষ্ম ও দ্রোণের কথায় কর্ণপাত না করে সঞ্জয়ের কাছে পাণ্ডবদের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সঞ্জয়,
আমাদের এই বিশাল সেনার খবর শুনে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির কি বলেছে? যুদ্ধের জন্য তারা কিরূপ প্রস্তুত হয়েছে এবং তার আদেশ পাওয়ার জন্য কারা অপেক্ষা করছে? সঞ্জয় বললেন, মহারাজ, পাণ্ডব এবং পাঞ্চাল উভয় পক্ষের সকলেই রাজা যুধিষ্ঠিরের নির্দেশের অপেক্ষায় এবং তিনিও সকলকে সময় মতো নির্দেশ দিচ্ছেন। পাঞ্চাল, কেকয়, মৎস্য এইসব দেশের রাজারা সকলেই তাকে সম্মান করেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, তুমি বলো, পাণ্ডবরা কাদের সহায়তায় আমাদের উপর আক্রমণ করতে চায়? সঞ্জয় বললেন, রাজন, পাণ্ডবদের পক্ষে যারা যোগদান করেছেন তাদের নাম শুনুন। বীর ধৃষ্টদ্যুম্ন আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য ওদের সঙ্গে যোগ দিয়েছে। হিড়িম্ব রাক্ষসও ওদের পক্ষে। ভীম তার শক্তির জন্য বিখ্যাত। বানাবত নগরে তিনি পাণ্ডবদের দগ্ধ হওয়া থেকে রক্ষা করেছিলেন। ভীম গন্ধমাদন পর্বতে ক্রোধবশ নামক রাক্ষসকে বধ করেছেন। তার গায়ে 10,000 হাতির বল। সেই মহাবলী ভীম যুদ্ধকালে অন্যান্য পাণ্ডবদের সঙ্গে আক্রমণ করবেন। অর্জুনের পরাক্রমের কথা আর কি বলবো? শ্রীকৃষ্ণের সঙ্গে একা অর্জুনই অগ্নির তৃপ্তির জন্য ইন্দ্রকে পরাজিত করেছিলেন। তিনি সাক্ষাৎ দেবাদিদেব ত্রিশূলপাণি ভগবান শঙ্করকে যুদ্ধ দ্বারা প্রসন্ন করেছিলেন। এছাড়া ধনুর্ধর অর্জুনই সমস্ত লোকপালকে জয় করেছিলেন। সেই অর্জুনকে সঙ্গে নিয়েই পাণ্ডবরা আপনাদের আক্রমণ করবে। ম্লেচ্ছ অধ্যুষিত পশ্চিম দিক জয় করেছে যে নকুল, তিনিও এদের সঙ্গে থাকবেন এবং কাশী, অঙ্গ, মগধ ও কলিঙ্গ দেশ জয়ী সহদেবও তাদের সহায়ক হবেন। পিতামহ ভীষ্মকে বধের নিমিত্ত যিনি পুরুষ রূপে জন্ম নিয়েছেন সেই শিখণ্ডীয় ধনুক হাতে পাণ্ডবদের সঙ্গে রয়েছেন। কেকই দেশের পঞ্চভ্রাতা বড়ই পরাক্রমশালী ও বীর। তারাও সুসজ্জিত হয়ে আপনাদের আক্রমণ করতে প্রস্তুত। সাত্যকী অত্যন্ত বেগে অস্ত্র চালনা করেন, তার সঙ্গেও যুদ্ধ করতে হবে। মহারথী কাশীরাজ তার সৈন্যদের নিয়ে পাণ্ডব দলে যোগ দিয়েছেন। যিনি বীরত্বে শ্রীকৃষ্ণের সমকক্ষ এবং সংযমে যুধিষ্ঠিরের সমান, সেই অভিমন্যুও ওদের সঙ্গে থেকে আপনাদের উপর আক্রমণ হানবেন। শিশুপালের পুত্র এক অক্ষহীনী সেনা নিয়ে পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছেন। জরাসন্ধের পুত্র সহদেব এবং জয়ৎসেন এরা রথযুদ্ধে অত্যন্ত পরাক্রমী। এরাও পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে প্রস্তুত। মহা তেজস্বী দ্রুপদ বহু সেনা নিয়ে পাণ্ডব পক্ষে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছেন। এরূপ পূর্ব ও উত্তর দিকের আরও বহু রাজা পাণ্ডব পক্ষে আছেন, যাদের সাহায্যে ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছেন। পাণ্ডব পক্ষের বীরদের প্রশংসা করে ধৃতরাষ্ট্রের যুদ্ধে অনিচ্ছা প্রকাশ। রাজা ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, তুমি যাদের কথা উল্লেখ করলে এরা সকলেই অত্যন্ত পরাক্রমশালী রাজা। তা সত্ত্বেও একদিকে এদের সকলকে একসঙ্গে দেখো আর অন্যদিকে একা ভীমকে। অন্য সব জীব যেমন সিংহকে ভয় পায়, তেমনি আমি ভীমের ভয়ে সারা রাত দুশ্চিন্তায় জেগে থাকি। কুন্তিপুত্র ভীম অত্যন্ত অসহিষ্ণু, ভীষণ প্রতিশোধ পরায়ণ, উন্মত্ত, বঙ্কিম দৃষ্টিধারী, গর্জনশীল, মহাবেগশালী, উৎসাহী, বিশাল বাহু এবং বলবান। সে যুদ্ধ করে অবশ্যই আমার অল্পবলী পুত্রদের মেরে ফেলবে। তার কথা স্মরণে এলেই আমার হৃদয় কম্পিত হয়। বাল্য অবস্থাতেও যখন আমার পুত্ররা ওর সঙ্গে খেলাধুলা করতে করতে যুদ্ধ করত, তখন ভীম ওদের হাতির মতো পিষে দিত। ও যখন ক্রুদ্ধ হয়ে রণভূমিতে অবতীর্ণ হবে, তখন গদা দ্বারা রথ, হাতি, মানুষ এবং ঘোড়া সব কিছুই ছিন্ন ভিন্ন করে দেবে। যুদ্ধক্ষেত্রে গদা হাতে এসে সেসব সৈন্য হটিয়ে প্রলয় নৃত্য করতে থাকবে। দেখো, মগধের রাজা মহাবলী জরাসন্ধ সমস্ত পৃথিবীকে বসে এনে শোক সন্তপ্ত করে রেখেছিল, কিন্তু ভীম শ্রীকৃষ্ণের সঙ্গে তার অন্তরপুরে গিয়ে তাকে হত্যা করেছে। ভীমের বল শুধু আমি নয়, ভীষ্ম, দ্রোণ এবং কৃপাচার্যও ভালো মতো জানেন। আমার তাদের জন্যই দুঃখ হচ্ছে যারা পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যগ্র। বিদুর প্রথমেই যে দুঃখ প্রকাশ করেছিলেন, আজ তাই স্পষ্ট হয়ে গেছে।
এখন কৌরবদের যে বিপদ আসছে তার প্রধান কারণ পাশা খেলা বলেই মনে হয়। আমি বড়ই মন্দমতি, হায় ঐশ্বর্যের লোভেই আমি এই মহাপাপ করেছি। সঞ্জয়, আমি কি করব? কেমন করে বাঁচব? কোথায় যাব? এই মন্দমতি কৌরবরা তো কালের অধীন হয়ে বিনাশের দিকেই যাচ্ছে। হায়, শতপুত্রের মৃত্যুর পর যখন আমাকে অসহায় হয়ে তাদের পত্নীদের করুণ ক্রন্দন শুনতে হবে, তখন মৃত্যুও আমাকে গ্রাস করতে কুণ্ঠিত হবে। বায়ুর সাহায্যে যেমন প্রজ্বলিত অগ্নি ঘাস খড়ের গাদাকে ভস্মে পরিণত করে, তেমনি অর্জুনের সহায়তায় ভীম আমার সব পুত্রদের বধ করবে। দেখো, আমি আজ পর্যন্ত যুধিষ্ঠিরকে একটিও মিথ্যা কথা বলতে শুনিনি। এছাড়া অর্জুনের মতো বীর ওর পক্ষে, সুতরাং সেও তো তিলক জয় করতে সক্ষম। সারাক্ষণ ভেবেও আমি এমন কোনো যোদ্ধা দেখছি না যে রথযুদ্ধে অর্জুনের সম্মুখীন হতে পারে। বীরবর দ্রোণাচার্য এবং কর্ণ তার সঙ্গে যুদ্ধ করার জন্য এগোলেও তারা যে অর্জুনকে পরাজিত করতে পারবেন তাতে আমার সন্দেহ আছে। সুতরাং আমাদের জেতার কোনো আশা নেই। অর্জুন সমস্ত দেবতাদেরও জয় করেছে, কোথাও পরাজিত হয়েছে বলে আমি আজ পর্যন্ত শুনিনি। কারণ স্বভাব ও আচরণে যিনি ওর সমকক্ষ, সেই শ্রীকৃষ্ণই ওর সারথি। সে যখন রণভূমিতে রোষ ভরে তীক্ষ্ণ বাণের সাহায্যে যুদ্ধ করবে, তখন বিধাতা সৃষ্ট সর্বসংহারক কালের ন্যায় তাকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়বে। তখন রাজপ্রাসাদে বসে আমি নিরন্তর কৌরবদের পরাজিত হওয়ার এবং বিনাশের সংবাদ শুনব। প্রকৃতপক্ষে এই যুদ্ধ সর্বদিক থেকে ভরতবংশের উপর বিনাশকারী বলেই সিদ্ধ হবে। সঞ্জয়, পাণ্ডবরা যেমন বিজয় লাভের জন্য উৎসুক, তেমনি তাদের পক্ষে যোগ দেওয়া সৈন্য সামন্তগণও পাণ্ডবদের বিজয় লাভের জন্য প্রাণ বিসর্জন করতে উদ্গ্রীব। তুমি শত্রুপক্ষের পাঞ্চাল, কেকই, মৎস্য এবং মগধ দেশের রাজাদের নাম আমাকে বলেছ। জগৎস্রষ্টা শ্রীকৃষ্ণ ইচ্ছামাত্র ইন্দ্রের সঙ্গে একত্র হয়ে তিলক বশীভূত করতে পারেন। তিনিও পাণ্ডবদের জয় সুনিশ্চিত করেছেন। সাত্যকীয় অর্জুনের থেকে শস্ত্রবিদ্যা শিক্ষা করেছে, সেও যুদ্ধে বাণ বর্ষণ করবে। মহারথী ধৃষ্টদ্যুম্ন অত্যন্ত বীর শস্ত্রজ্ঞ, তিনিও ওদের পক্ষে যুদ্ধ করবেন। আমার সবসময় যুধিষ্ঠিরের কোপ এবং অর্জুনের পরাক্রম ও নকুল, সহদেব আর ভীমের থেকে ভয় হয়। যুধিষ্ঠির সর্বগুণসম্পন্ন এবং জ্বলন্ত অগ্নির ন্যায় তেজস্বী। কোন মূঢ় পতঙ্গের মতো তাতে পুড়তে যাবে? সুতরাং কৌরবগণ, আমার কথা শোনো। আমি মনে করি ওদের সঙ্গে যুদ্ধ না করাই ভালো। যুদ্ধ করলে অবশ্যই এই কুলের বিনাশ ঘটবে, এই আমার স্থির সিদ্ধান্ত, এবং তাতেই আমি শান্তি লাভ করব। তোমরা যদি যুদ্ধ না করা ঠিক করো, তাহলে আমি সন্ধির জন্য চেষ্টা করব। সঞ্জয় বললেন, মহারাজ, আপনি ঠিক কথাই বলেছেন। আমিও দেখতে পাচ্ছি যে গান্ডীব ধনুক দ্বারাই সমস্ত ক্ষত্রিয়ের বিনাশ হবে। দেখুন, এই কুরু জঙ্গল তো পৈতৃক রাজ্য, এবং অবশিষ্ট সবই পাণ্ডবদের জয় করা ভূখণ্ড আপনারা পেয়েছেন। পাণ্ডবরা তাদের বাহুবলে এইসব রাজ্য জয় করে আপনাদের উপহার দিয়েছেন, কিন্তু আপনারা মনে করেন এগুলি আপনারাই জিতে লাভ করেছেন। গন্ধর্বরাজ চিত্রসেন যখন আপনার পুত্রদের বন্দী করেছিলেন, তখন অর্জুনই তাদের মুক্ত করে আনেন। বাণ চালনাতে অর্জুন শ্রেষ্ঠ, ধনুকের মধ্যে গান্ডীব শ্রেষ্ঠ, সমস্ত প্রাণীর মধ্যে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, এবং ধ্বজাগুলির মধ্যে বানর চিহ্নিত ধ্বজা সর্বশ্রেষ্ঠ। এগুলি সবই অর্জুনের কাছে আছে। সুতরাং যুদ্ধ হলে অর্জুন কালচক্রের ন্যায় আমাদের সকলের বিনাশ করবে। ভরতশ্রেষ্ঠ, আপনি নিশ্চিতভাবে জানবেন, ভীম ও অর্জুন যার সহায়ক, সমস্ত পৃথিবী তারই অধীন।